নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আজ আমরা করতে চলেছি গ্রামের পদ্ধতিতে মাটির হাঁড়িতে খাসির মাংস। তোমরা অনেকেই কিন্তু হান্ডি মাটন বলে জানো। আজকে আমরা দু বোন মিলে একদম গ্রামের সহজ পদ্ধতিতে এই হান্ডি মাটন রেসিপিটা তৈরি করব। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সবার প্রথমে আমাদের এই মাটির হাঁড়িটা লাগবে, তাই মাটির হাঁড়িতে কিন্তু আমি একটু এই কাদা মাটি লাগিয়ে নিই, কারণ এখনকার মাটির পাত্র কিন্তু অতটা ভালো হয় না, আগুনের তাপে লাগলে কিন্তু ফেটে যেতে পারে। ওই কারণেই কিন্তু আমি মাটির হাঁড়িতে ভালো করে মাটি লাগিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমরা দু বোন মিলে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করব। তো সেই কারণে বোন ওইদিকে কাজ করছে আর আমিও কিন্তু বসে নেই, আমিও কিন্তু শুরু করে দিয়েছি। মানে এই মাটনগুলো পরিষ্কার করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মাংসটা কিন্তু আমি ঘর থেকে একবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তাও একবার তোমাদের সামনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখিয়ে দিলাম। আর এইদিকে মাসি উনুন ধরাতে ধরাতে কিন্তু একটা গানও শুরু করে দিয়েছে। গাছ লাগায় এদিকে কিন্তু উনুন জ্বালিয়ে আমরা কড়াইও বসিয়ে দিয়েছি। না না, তোমরা আবার ভেবো না কিন্তু যে কড়াইতে এই মাংসটা রান্না করব। এই শুকনো কড়াইতে কিন্তু আমরা কিছু গোটা মশলা ভেজে নেব। আলু কাটা শুরু করে দিয়েছি। আলু কাটার পরে তারপরে আমি মশলাটাও করে নেব, আর পেঁয়াজ রসুন এগুলো সবই কাটতে হবে, সব কেটে নিই। আমি এই উনুনে আগুন জ্বেলে দিলাম, বৌমা রান্না করছে, ঝিয়ারি রান্না করছে। ঝিয়েরি মানে কি বলতো, বোনের দিদি। আলু কোথায় রাখবো? হ্যাঁ, আর বাটিটার মধ্যে জল নেই। মাসি মানে আমাদের মাসি হয়, ঠিক আছে। তো উনুনটা জ্বেলে দিয়েছে, আর উনুনে আমার রান্না করার একদমই অভ্যাস নেই, ধরাতে পারতাম না, তো সেই কারণে মাসি ধরিয়ে দিয়েছে। এখন আমি এই যে দেখো একদম শুকনো কাঠখোলাতে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর এই গোটা মশলার মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে একটু বলে দিই। এর মধ্যে রয়েছে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা ধনে এবং গোটা জিরে। তার মধ্যে দিচ্ছি তেজপাতা এবং কিছু শুকনো লঙ্কা। তুমি হাত পাও। আমাদের গোটা মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এবার আমরা পাটায় নামিয়ে নেব। আর হ্যাঁ, আজকে সব রকম মশলাই কিন্তু আমরা শিলনোড়াতে বেটে নেব। আর হ্যাঁ, এই বাটাবাটির দায়িত্ব কিন্তু আমিই নিয়েছি, যেহেতু দিদি কিন্তু এগুলো কিছুই পারে না। এই ভাজা মশলাটা আমি এবার বেটে নেব। আর এইদিকে আমার দিদি রান্নাটা প্রায় শুরু করে দিয়েছে। এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তারপর কিন্তু কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা কিন্তু আর হ্যাঁ, এই সর্ষের তেলটা কিন্তু আমাদের বাড়িতে ভাঙানো একদম খাঁটি সর্ষের তেল, যেমন ঝাঁজ আর তেমনই গন্ধ। আবার বল। আর এটা কিন্তু দেয়া হলো সর্ষের তেল, মানে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছি এটা কিন্তু একদম বাড়ির একদম ঘানিতে ভাঙানো সর্ষের তেল। কি দারুণ একটা ভালো ঝাঁজ বেরোচ্ছে, যে অরিজিনাল সর্ষের তেলে যে ঝাঁজটা হয় না, আমরা কিন্তু সচরাচর এই ঝাঁজটা বাড়িতে রান্না করলে পাই না। কিন্তু এই গ্রাম সাইডে বাড়িতে ভাঙানো যে সর্ষের তেলটা হয়, সেটা থেকে কিন্তু একটা দারুণ একটা ঝাঁঝালো ঝাঁজ বেরোয়। ওইদিকে কিন্তু দিদি প্রায় রান্নাটা শুরুই করে দিয়েছে, আর আমি ভাবলাম বসে না থেকে চলো ঝটপট করে মশলাটা তৈরি করে নিই। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে আমি আর দেরি না করে দিদির হাতে হাতে ঝটপট করে মশলাটা তৈরি করে দিচ্ছি, কারণ আমার দিদি কিন্তু শিলনোড়াতে মশলা করতেই পারে। আর এইগুলো তো আমার রোজকার, যেহেতু আমি গ্রামের বউ, তাই বেশিরভাগ শিলনোড়াতেই মশলা করে আমাকে রান্না করতে হয়, তাই কিন্তু আমার কোনো অসুবিধাই হয় না। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যত তাড়াতাড়ি পাচ্ছি ঘরটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। এই ঘরেই কিন্তু আমার রান্নার ভিডিও হবে। আমার এই ঘরের চারিপাশের পরিবেশটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো? আগে কিন্তু এটা পুরোটা অন্যরকম ছিল, আর এখন কিন্তু অনেকটাই পরিবর্তন করে ফেলেছি। চেষ্টা করব পরিবেশটাকে আরো সুন্দর করে সাজানো। তো যাই হোক, অনেক কথা তো হলো, চলো এবার দেখা যাক রান্না কতদূর এগোলো। এদিকে কিন্তু আমার গোটা মশলাটাও বাটা হয়ে গেছে। একে একে কিন্তু এবার আমি সব মশলাই বেটে নেব। প্রথমে রসুন, আদা, জিরে, লঙ্কা সবকিছুই ভালো করে বেটে নেব। রসুন বাটাও আমার হয়ে গেছে। দেখা ভিডিওটা 1 চামচ মতো রসুন বাটা। এবার কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে বেটে নেব।
সব রকম মশলা এখন দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব, তারপরে কিন্তু 10 মিনিট ঢেকে রাখতে হবে। মাংসটাকে আরো টেস্ট করার জন্য কিন্তু আরো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। একদম রান্না করছে আজকে। রান্নাটা কতটা টেস্টি হবে তাহলে বলো তো? একদম দুই বোনের মতো মিলেমিশে টেস্ট হবে। এবারে কিন্তু খাসির মাংসগুলো হাতে ভালো করে কষিয়ে রেডি করে নিলাম। আর এদিকে হাঁড়ির মধ্যে সব মাংসগুলো দিয়ে বোন কিন্তু উনুনে বসিয়েও দিয়েছে। তারপরে এই ঢাকনাটা দিয়ে কিন্তু ঢাকা ছিল 10 মিনিট। আর 10 মিনিট হয়ে গেছে, তারপরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই ঢাকনাটা না তুলে নাড়াচাড়া না করলে না নিচে লেগে যেতে পারে। আর এইদিকে বোনকে কিন্তু আমি দায়িত্ব দিয়েছি যে এখন তুই বসে নাড়াচাড়া করবি, আর আমি এদিকে বসে এই তালের শাঁসগুলো খাবো, কারণ যখন এসেছিলাম তখন এই তালের শাঁসগুলো নিয়ে এসেছিলাম, খেতে আর পারিনি, তাই এখন খেয়ে নিলাম। আর এদিকে দেখছি প্রায় বোনের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। সেই আলুগুলো ভেজে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেই আলুগুলো দিয়ে ভালো করে আরেকবার কষাবে, কষিয়ে আলুগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো, হালকা করে একটু যাতে নেড়ে দিই যাতে না লেগে যায়। আমি একটু জল দিয়েছি কারণ আমি চাইছিলাম যে একটু ঝোল ঝোল টাইপের হোক। আর আবার ঢেকে দেবো এটা দিয়ে হালকা একটু ঘি, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরকম আস্তে জাল দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি। তারপরে যখন ঢাকনাটা তুললাম, আহা কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এখনই হাঁড়ির থেকে তুলে সব খেয়েই ফেলি। চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে আমার এই মাটন রান্নাটা। উফ কি সুন্দর, যেমন কালার তেমন গন্ধ। তো এই রান্নাটাকে টেস্ট করার জন্য আর একটু বোনকে বললাম যা কারি পাতা নিয়ে আয়। তাই ভাবলাম যে এর মধ্যে কটা কারি পাতা একটু অন্য স্টাইলে দেব। আমরা অনেকেই দেখেছি অনেক ভিডিওতে বেশ কাঠ কয়লা তুলে তার মধ্যে ঘি এবং কারি পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। তো চলো সেটাই করব। এটা করলে নাকি একটা স্মোকি ফ্লেভার আসে, তাই রান্নাটাকে আরও সুন্দর একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এই যে প্রস্তুতি শুরু করে দিয়েছি। দেখতেই পেয়েছো যে আর এখানে কিন্তু দেখতেই পেয়েছো হাঁড়ির মধ্যে একটা স্টিলের বাটি বসিয়ে তার মধ্যে গরম কাঠকয়লা আর কারি পাতা আর একটু ঘি দিয়ে যেই ধোয়া উঠছে অমনি আমি একটা মাটির থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের আজকে হান্ডি মাটন রান্না কমপ্লিট, আর বোনও চলে এসেছে যে আমাদের খেতে দেবে। এদিকে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর বোন বলছে আর দেরি করিস না, চল চটপট করে বসে পড়, আমি তোদেরকে খেতে দিয়ে দিই। তারপরে যখন ও হাঁড়ির থেকে ঢাকনাটা সরালো, ও তো অবাক, বলছি এ কি করেছিস, বাটি বসিয়েছিস কেন, আর এই কয়লা ফয়লাই বা দিয়েছিস কেন? ও তো আর জানে না যে স্মোকি ফ্লেভারের জন্য এইটা করতে হয়। তবে কিন্তু ওর গন্ধটা শুকে বেশ ভালোই লাগছিল, আর ও খুব মজাও পাচ্ছিল যে এত সুন্দর রান্না করেছিস। আর এদিকে আমি চলে গেছিলাম কলা পাতা আনতে, কারণ অনেক দিন হয়ে গেছে যে কলা পাতাতে কোনো ভাত খাইনি। সেই ছোটবেলায় খেতাম যখন পিকনিক করতাম। আর এদের এই সাইডটাতে না খুব ভালো লাগে যে মাটির ঘর, মাটির হাঁড়ি, মাটিতে সব কিছু রান্না হচ্ছে, তখন মাটিতে বসেই খাবো। তাই ভাবলাম চলো আজকে থালাতে না কলা পাতাতেই খাবো। আর তোমরাও কিন্তু এরকম রান্না বাড়িতে চেষ্টা করে দেখতেই পারো, আশা করি খুব ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে রান্নাটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, আশা করি খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর খেতেও বসে পড়বো। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। উফ, এটা দেখে আমার কিন্তু আর তর্স হয়েছে না, তাই বোনকে বলছি যে তাড়াতাড়ি কর, আর আমরা চটপট করে বসেও পড়েছি। আর এইদিকে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার জন্য, আর বোন পাতা দিয়া কিন্তু শুরু করে দিয়েছে। চলো এইবার দেখি। এটা ভালো, এটা ভালো। কলা পাতায় কতদিন পরে খাবো, মানে অনেকদিন আগে একবার খেয়েছিলাম। কোনটা ভালো লাগে? সবই আছে। আগেটাই বাইরে থেকে কলা পাতায় খেতে চাই। পুরোটা সাইড থেকে সরাও, আর সেই গোড়া থেকে ফোনটা নাও নিয়ে এই যে এদিকে কিন্তু আমি সবাইকে খেতে দেওয়া শুরু করে দিয়েছি। ও লাভলি। মেয়েদিক নিয়ে হয় এরকম একটা সাইডে দিই। আলুটা যা করেছে না, মানে কি বলবো, অসাধারণ। খেয়ে বলো কেমন হয়েছে রান্না। এক কথায় বলতে গেলে দারুণ হয়েছে। আর এটা দারুণ, মানে বউ রান্না করেছে বলে বলছি না, শালি রান্না করলে হতো, মানে মাংসটা দারুণ। পদ্ধতিটা কম, রান্না
সত্যি একটু ভালোই। মানে নরম সফট হয়ে গেছে। হেভি হয়েছে তো তরকারিটা। কালকে তো কেক কারি পাতা দিয়েছি, অনেক কিছু দিয়েছি, কাঠ কয়লা দিয়েছি, ঘি দিয়েছি। ও অনেক ভাত খাবে, হেভি হয়েছে। ওই মদন তাকাও। আমি যা খাচ্ছি ভালো খাচ্ছি। আর বিষয়টা হচ্ছে আমি আরো খাবো। মনি তুই একটু বল কেমন হয়েছে রান্না বান্না? দারুণ হয়েছে গাইস, আমি খাসির মাংস খাই না, তাও ঝোল দিয়ে খাচ্ছি, হেভি লাগছে। তার উপরে মানে কলা পাতায় ঝোল দিয়ে খাচ্ছ? এই যে এক পিস রয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখনো খাইনি, আমি ঝোল দিয়েই খাচ্ছি। আলুটা হেভি করেছে দেখ। মাংস তো এমন না কোন দিন খালি কেমন হয়েছে? বিরাট একটা ইয়ে। এবার মাংস টেস্ট করছি। তো সবার রিয়াকশন দেখে তো বুঝতেই পেরেছো রান্নাটা কিরকম হয়েছে। রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।